আমি সিদ্ধার্থ। আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.3 তিনের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ, তাহলে আমাদের তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের অখণ্ড ধনাত্মক সংখ্যাটিকে ধরে নিতে হবে। তাহলে আমরা একটু লিখে পড়ছি অঙ্কটা। মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান x। এইবার অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ সমান অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ সমান x গুণিত 5 সমান 5x। আবার কি বলেছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তার বর্গ বলতে অখণ্ড ধনাত্মক সংখ্যার বর্গের, তাই তো? তাহলে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে এবার আর আমরা লিখছি না এত, এবার আমরা প্রশ্নানুসারে যে বিষয়টা বলেছে প্রশ্নানুসারে লিখে সেটাকে আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো প্রশ্নানুসারে তাহলে এই যে প্রথমে যেটুকু কমার আগে পর্যন্ত যেটুকু বলেছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে 5x প্রশ্ন অনুসারে 5x মানে আমরা এইটুকু কথা লিখলাম যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, এটাকে লিখলাম। এবার তারপরে বলেছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। 5 গুণটা সমান তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হবে, তাই তো? তাহলে সেই 5 গুণ মানে 5 গুণ বলতে ওখানে সমান বলতে চাইছে, 5 গুণ মানে ওখানে সমান বলতে চাইছে, 5 গুণ সমান তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। হ্যাঁ, তাহলে আমরা সমান দিয়ে দিচ্ছি। এইবার যে কথাটা বলেছি সেটা আমরা লিখছি, তার বর্গের মানে অখণ্ড ধনাত্মক সংখ্যার বর্গ। তাহলে এখানে x এর বর্গ মানে x স্কয়ার, তার বর্গের 3 গুণ গণিত 3 মানে 3 গুণ বর্গের দ্বিগুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে তার বর্গের দ্বিগুণ করব আগে। তাহলে বর্গের দ্বিগুণ মানে তার বর্গ তার দ্বিগুণ করলাম, অপেক্ষা 3 কম মানে -3, তাই তো? -3 বা তাহলে আমরা 5x সমান এখানে x স্কয়ারের সঙ্গে 2 গুণ করলে 2x স্কয়ার -3। এবার দেখো আমরা সমানের বাঁদিকে আছে 5x, এইদিকে রয়েছে 2x স্কয়ার -3। তাহলে আমরা এই দিকে যদি নিয়ে চলে আসি 2x স্কয়ারকে, তাহলে মাইনাস হয়ে যাবে। সুতরাং আমরা সেরকম ভাবে না নিয়ে এসে আমরা একটা কাজ করতে পারি, এখানে এই কোশ্চেনটাকে টোটালটাকে যদি এইদিকে নিয়ে আসি এবং এই কোশ্চেনটাকে টোটালটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু কোনো রকম সাইনের চেঞ্জ হয় না, সেটা আমরা জানি। তাহলে আমরা কি করব, 2x স্কয়ার সেটা করে নেব। তাহলে 2x স্কয়ার -3 কে দিক সমানের বাঁদিকে নিয়ে চলে আসলাম, সমান দিয়ে 5x টাকে সমানের ডান দিকে। তাহলে কোনো রকম সাইনের চেঞ্জ হলো না। এইবার বা দিয়ে আমরা 2x স্কয়ার, এইবার দেখো আমরা কি করব, এই 5x টাকে সমানের ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, মানে এবার সাইন চেঞ্জ হবে,
5x আর এইদিকে যেমন -3 সেরকম 3 থাকবে সমান 0। এবার আমরা একটা সমীকরণ পেলাম, এবার তার সমাধান করব। সমাধান এখানে কি করতে হবে, আমাদের সমাধান করার জন্য আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব বা তো এইরকম যখন উৎপাদকে বিশ্লেষণ, এখানে 2x², এখানে যদি কোনো সংখ্যা থাকে, এখানে x কোনো সহগ থাকে, x² যদি কোনো সহগ থাকে, তাহলে কিন্তু এখানে যে শেষ সংখ্যা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় শেষ সংখ্যা লসাগু করেছিলাম, কিন্তু এখানে কোনো x² যদি কোনো সহগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই শেষ সংখ্যা অর্থাৎ 3 লসাগুই করব না, আমরা এখানে 3 থাকবে কিন্তু আমরা এইটার গুণ করে সেটা লসাগু করব। মানে আমরা গুণ করে এখানে ভেবে নিতে পারি 3 × 2 = 6, মানে এখানে 6 রয়েছে সেটা আমরা ভেবে নেব। তাহলে এখানে দেখো 2x² যেমন লিখছি, x² মাইনাস, এবার আমরা কি করি না, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেটের মাঝে কি সাইন হবে সেটা ডিপেন্ড করে শেষ সংখ্যার আগে যে সাইন আছে সেটা। তাহলে শেষ সংখ্যার আগে সাইন আছে কি আছে, মাইনাস। এইবার যে দুটো সংখ্যা লিখবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে কিন্তু আমাদের 5 আনতে হবে, এবং সেই দুটো সংখ্যা গুণ করে আমাদের 3 × 2 = যে 6 হয়েছে সেই 6। খুব সহজ, আমরা 6 এর লসাগু করে নেব। এখানে 6 এর লসাগু করলে 2 দিয়ে 3 × 2 = 6, তাহলে 6। আবার যদি আমরা 6 কে 6, হ্যাঁ, আবার যদি আমরা 1 এখানে 3 বার দিয়ে দিই, তাহলে 3 কে 3, মানে এই ক্ষেত্রে আমরা 3 × 2 = 6 আর 1 6 পাচ্ছি, তাই তো? 6 -1, তাহলে আমরা যদি এখানে 6 লিখি, 6 আর এখানে যদি 1 দিই, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে 5, আর 6 × 1 = 6, আর x টা এখানে বাইরে গুণ আকারে লিখে রাখছি, -3 সমান হচ্ছে 0, বা 2x² মাইনাস, এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দেবো, মানে কি হবে, এই সাইনের সঙ্গে ভিতরের সাইন গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে, এই মাইনাসে প্লাসে, -6 আর x গুণ করে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 1x গুণ করে 1x, বা শুধু x লিখি আমরা, -3 সমান হচ্ছে 0। বা এবার দেখো এই পোরশন থেকে একটা, এই এখান থেকে একটা কমন আসবে, আর এখান থেকে কমন আসবে, তাহলে এখান থেকে কমন আসছে 2 কমন আসছে, আমরা দেখতে পাচ্ছি 2 আর এখানে 6 আছে, তাহলে 2 কমন আসছে, আর এখানে x² আর এখানে x আছে, তাহলে x কমন যাবে, তাহলে 2x² আছে, তাহলে 2x কমন নিলে এখানে একটা x পড়ে রইল, মাইনাস এখানে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 × 2 = 6, 3 × 2 = 6, আর x তো কমন নিয়েছি। এবার প্লাস এইখানে দেখো কিছু নেই, মানে এখানে কিছু কমন আসছে না, কিছু কমন না আসলে এখানে কিছু, যেমন x এর আগে 1 আছে আর 3 কে 3, যদি আমরা ভেঙে 3 কে 3, তাহলে 3 এর সঙ্গে 1 কিন্তু আসে, সুতরাং আমরা এখানে 1 কমন নিতে পারি, তাহলে এখানে হয়ে যাচ্ছে x মাইনাসে প্লাসে -3 সমান 0। তাহলে এবার দুটো থেকে আমরা কমন নিয়ে আসছি, দুটো থেকে এখানে x -3 কমন আসছে, তাহলে বা x - 3 আর পড়ে রইল 2x + 1, তাহলে 2x + 1 সমান 0। তাহলে এবার দেখো আবার আমরা এই দুটোর গুণফল সমান 0 পাচ্ছি, তাহলে দুটো গুণফল সমান যদি 0 পাই, তাহলে যে কোনো একটা সমান আমরা 0 দেখাতে পারি। এখন x - 3 সমান হচ্ছে 0, বা x সমান হচ্ছে 3, আবার 2x + 1 সমান হচ্ছে 0, বা 2x সমান হচ্ছে -1, আর x সমান হয়ে যাচ্ছে -1/2, গুণ আকারে আছে 2 এর সঙ্গে x, এদিকে আসলে ভাগ আকারে হয়ে গেল, তাহলে 2x -1/2। এবার বলেছে তাহলে তবে সংখ্যাটি নির্ণয় করি, তাহলে এখানে ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা বলেছে, কথা বলেছে, তাহলে এখানে ধনাত্মক মানে এখানে মাইনাস আসবে না, -1/2 গ্রহণযোগ্য নয় এখানে, সুতরাং আমরা লিখব x এর যে আরেকটি মান রয়েছে x = 3, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে এখানে অতএব নির্ণেয়
সংখ্যাটি সমান কত 3। তাহলে 3 এর দাগের অঙ্কটি সঠিক সমাধান।